বন্ধুরা, হনুমানজির ওপর মা কালী অধিষ্ঠান করছেন, কোথাও দেখেছেন? এই মন্দিরে এসে কিন্তু এই মূর্তিটি প্রথমবার দেখলাম। আসুন দেখে নিন। নমস্কার বন্ধুগণ, ট্র্যাভেল লাইফের এই এপিসোডে আপনাদের স্বাগত। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রামানুজ, আমার চ্যানেলে আবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আসুন ঘুরে আসি দুর্গাপুর থেকে, আর দুর্গাপুরের সবচেয়ে বিখ্যাত ফিরিঙ্গি কালীবাড়ি থেকে। তো বন্ধুরা, আসুন ঘুরে নিই আর জেনে নিই এই মন্দিরের ইতিহাস। মনে অদ্ভুত শান্তি নিয়ে আসা এই মা ফিরিঙ্গির মন্দিরে আসতে গেলে প্রথমে চলে আসতে হবে ট্রেনে করে দুর্গাপুর স্টেশন অথবা বাসে করে দুর্গাপুর সিটি সেন্টার। সেখান থেকে আসানসোলগামী যে কোনো বাস বা টোটো বা অটোতে করে ফিরিঙ্গি মোড়, আর সেখান থেকে টোটো করে অথবা পায়ে হেঁটে বেনচিতি বাজারের দিকে 5 থেকে 10 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন এই মা ফিরিঙ্গির মন্দির। 1852 সালে প্রতিষ্ঠিত এই মন্দির ফিরিঙ্গি তথা দুর্গাপুরবাসীর কাছে শুধু এক মন্দির না, এ এক জীবন্ত ইতিহাস। মন্দিরে ঢোকার মুখে এবং মন্দির প্রাঙ্গণের ভেতরে আছে প্রচুর ডালার দোকান, আর এখানে 31 টাকা থেকে ডালা পাওয়া যায়। তখন সন 1852। তখন এই ফিরিঙ্গি ছিল একটি গ্রাম, এবং আজকের দুর্গাপুরও এত বড় জনপদ ছিল না। এখানে মাঝে মাঝে ছিল কয়েকটি সমৃদ্ধ গ্রাম। তখন এক মহান সাধক শ্রী শ্রী অক্ষয় কুমার রায় এই প্রাচীন শ্মশান স্থলে গুরুদেব তন্ত্র সাধক এবং নাগা সন্ন্যাসী শ্রী শ্রী তুলসীদাস গোসাইয়ের নির্দেশে মাত্র 18 বছর বয়সে এই মন্দিরের স্থাপনা করেন। প্রথমে এই মন্দির ছিল তালপাতার পর্ণকুটি। পরে শ্রী শ্রী অক্ষয় কুমার রায়ের পুত্র শ্রী শ্রী রবীন্দ্র কুমার রায় এই পাকা মন্দিরটি স্থাপনা করেন। মন্দিরে ঢোকার মুখেই লেখা কলৌ জাগতি কালিকা, আর নানান ধরনের চিত্রকলার মাধ্যমে তন্ত্রমতে মায়ের নানান রূপকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই মন্দিরে প্রবেশ করতেই চোখে পড়বে সাধু এবং পুণ্যাত্মাদের ছবি। তাই এই মন্দিরে প্রবেশ করলে মনে প্রশান্তি আসতে বাধ্য। আর এই সকল পুণ্যাত্মাদের মাঝে অবস্থিত জগজ্জননী মা ফিরিঙ্গি শ্মশানকালী। মার কাছে পুজো দেওয়ার পরে এবার আসুন ঘুরে দেখি এই মন্দির প্রাঙ্গণে উপস্থিত থাকা আরো দেবদেবীর মন্দির। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি যে এখানে পুজো দিতে গেলে কিন্তু কোনো ফিক্সড অ্যামাউন্ট নেই, আপনার যা ইচ্ছা সেটাই আপনি দিতে পারেন দক্ষিণা হিসেবে।
বন্ধুরা এই মন্দিরে ঢুকে কিন্তু একটা আলাদাই মনে শান্তি চলে আসবে। মানে এই যে পরিবেশটা এত সুন্দর, আর এই সকাল সকাল ঢুকেছি, এখন লোকও কম আছে, তো খুব সুন্দর লাগছে বন্ধুরা। তো বন্ধুরা এবার চলে এলাম সিদ্ধিদাতা শ্রী গণেশের মন্দিরটি দেখতে। শ্রী গণেশ মন্দিরের পাশেই আছে এই মহাকাল ভৈরব মন্দির। এবং মহাকাল ভৈরবের পাশেই আছে মা মনসা, মা শীতলা এবং হনুমানজির মন্দির। এখানে হনুমানজির মূর্তিটি কিন্তু একদম অভিনব, কারণ এখানে দেখা যাচ্ছে যে হনুমানজির দুই কাঁধে আছে নন্দী এবং ভৃঙ্গি, এবং হনুমানজির মাথায় মা কালী। আর এটি হলো সিদ্ধাসন ও পঞ্চশূল। নাগা সন্ন্যাসী ও তন্ত্রসাধক শ্রী শ্রী তুলসীদাস গোসাইজি এই পঞ্চশূলটি মন্দিরের সামনে প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে প্রতি বছর একটি অলৌকিক ঘটনা ঘটে। প্রতি বছর যখন মায়ের মূর্তি বদল করা হয়, তখন কিন্তু মায়ের মন্দিরের সামনে থাকা যে ত্রিশূলটি সেটা কিন্তু কেঁপে ওঠে। তো আসুন বন্ধুরা দেখে নিই সেই ত্রিশূলটিকে। প্রতি বছর অগ্রহায়ণ মাসে কালী পুজোর পরের অমাবস্যা হলো মায়ের আবির্ভাব দিবস, এবং সেই দিনই এই ত্রিশূলটি কেঁপে ওঠে। মন্দিরের সামনে উপস্থিত থাকা হাঁড়িকাঠ, তন্ত্রোক্ত ছাগ এবং নানান পশুর বলির রীতির কথা মনে করিয়ে দেয়। এবার আসুন বন্ধুরা দেখে নিই এখানে অবস্থিত শ্রী শ্রী ত্রিগুণেশ্বর মহাদেবের মন্দিরটিকে। এখানে শিবলিঙ্গটি বিশাল এবং অসাধারণ সুন্দর, এবং বাবার পায়ে প্রণাম করলে মনে শান্তি আসতে বাধ্য। ওম নমঃ শিবায়। চলে এলাম নাট মন্দিরটির সামনে। এই নাট মন্দিরটিও খুবই বড় এবং সুন্দর, এবং নানান ধরনের ধর্মীয় কাজ এখানে হয়ে থাকে। এবার দেখে নিই মা অন্নপূর্ণার এই সুন্দর মন্দিরটি। এখানে যাকে বলা হয় মা অন্নপূর্ণার বাড়ি। তপবনের মতো শান্ত এবং স্নিগ্ধ এই মা ভিরিঙ্গির মন্দির। আর এখানে এসে সত্যি বলছি বন্ধুরা, মনটা আনন্দে ভরে উঠল। আসুন বন্ধুরা এবার দেখে নিই বাবা নাগেশ্বর মহাদেবের এই সুন্দর মন্দিরটি।
চলে এলাম সংকটমোচন শ্রী হনুমানজির আরেকটি মন্দিরের সামনে। বজরংবলীর মন্দিরের ঠিক পাশেই রয়েছে মহাসাধক শ্রী শ্রী অক্ষয় কুমার রায়ের পুত্র তথা এই পাকা মন্দিরের রূপকার শ্রী শ্রী রবীন্দ্রনাথ রায়ের এই মূর্তি। আসুন বন্ধুরা, এবার দেখে নিই এখানকার সমাধি মন্দিরটা। ইহলোকের কর্ম সাঙ্গ করার পরে সবাইকেই একদিন চিরবিদায় নিতে হয়। এখানে শ্রী শ্রী তুলসীদাস গোসাই, শ্রী শ্রী অক্ষয় কুমার রায়, তার সহধর্মিণী ও মাতা শ্রী অবনীকান্ত রায়, শ্রী জগদীশচন্দ্র রায়, যারা ছিলেন শ্রী শ্রী অক্ষয় কুমার রায়ের ভ্রাতা, এবং আছে শ্রী রবীন্দ্রনাথ রায় এবং তার সহধর্মিণীর সমাধি। দূর দূর থেকে আসা ভক্তদের জন্য এখানে রয়েছে এরম সুন্দর থাকার ব্যবস্থা। দুর্গাপুর তথা ভিরিঙ্গি এখন এক সুবিশাল জনপদ, এবং তার মধ্যে মা ভিরিঙ্গির এই মন্দির সত্যি এক জীবন্ত ইতিহাস। বন্ধুরা, এই ভিরিঙ্গি কালীবাড়িতে এসে মনটা কিন্তু ভরে উঠলো। আর আপনাদেরও এই এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর যারা একটু এখনও সাবস্ক্রাইব করেননি, একটু রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইবটা করে দেবেন, যাতে আমরা একটু আরও অনুপ্রাণিত হই। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।